আমি যে কথা বলছি, হাত এরকম করছি, মাথা নাড়ছি, উনি আছেন বলে তো। উনি চলে গেলে আমি তো মরা। শোনা, প্রাণের প্রাণারাম উনি। তা সকল জীবের মধ্যে তিনি যদি পরমাত্মা অন্তর্যামী রূপে বিরাজ করেন, আর সেই পরমাত্মা হচ্ছে অংশ, আর অংশী হচ্ছেন কৃষ্ণ, সেই অংশের অংশী যদি স্বয়ং হাজির হন, কে স্তন দান করবেন? সকলেই ভালোবাসেন। এই তাকে ভালোবাসা, কলিকালে তিনি বললেন, তাকে যদি ভালোবাসতে হয়, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 না। এই ইস্কনের বেটারা বলে রাম রাম, কিন্তু এটা সংস্কৃত শ্লোক। এই ছন্দটার নাম অনুষ্টুপ ছন্দ। গুণে দেখো 16 অক্ষর, কী বলে 16 নাম 32 অক্ষর, তাহলে উপরে 16টা, নিচে 16টা অক্ষর, একে বলে অনুষ্টুপ ছন্দ। আমরা যখন সংস্কৃত পড়েছি টোলে, তখন অমরকোষ পড়েছি, আর কি পড়েছি, আর পড়েছি ছন্দ। কত রকম ছন্দ হতে পারে। ইন্দ্র বজ্রা, ওরে বাবা, কত বড় লাইন! এখানে 23টা কমা, এখানে 23টা 1 এক দাঁড়ি, এবার 23টা কমা, এবার 23টা 2 দাঁড়ি। তাহলে এই 23 4 গুণ করলে কত হয়? এত বড় শ্লোক। এই যার নাম করলাম, পূজ্যপাদ ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ, তিনি এই ইন্দ্র বজ্রা এই ছন্দেতে তাঁর গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে শতবর্ষ হয়েছিল, তার আগেই তাঁর পুনর্লাভেচ্ছাষ্টকম, হে গুরুদেব, আপনাকে গুরুরূপে পেয়েছিলাম, আবার কবে পাব? আমার কাছে আছে। আমার গৌর গোবিন্দ কথামৃত যে গ্রন্থ ছাপা হয়েছিল, আমার বক্তৃতা বলি, তার মধ্যে দেওয়া আছে পুনর্লাভেচ্ছাষ্টকম। সেই জন্য বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, ভালোবাসার জায়গা অনেকের আছে। রতন টাটার ভালোবাসার জায়গা অনেক কুকুর ছিল, সেই কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। ওনার যে রাঁধুনি ছিল তার উপর ভার দিয়ে গেছে। আবার শান্তনু নাইডু বলে যে ছেলেটা, সেই শান্তনু নাইডুকে, সে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর MBA পাস। সে তো দক্ষিণ ভারতের ছেলে, আর চোখগুলো যেন খুব তীক্ষ্ণ টাকা। হ্যাঁ, এটাও যেন আনমনা হয়ে ঘুরছিল, ওর মা পিছনে ঘুরছিল, ছেলে কোথায় না চলে যাবে, তার উপরে ভার দিয়ে গেল। দেখেছি এই বুড়ো বয়সে উনি চেয়ারে বসে আছেন, আর টাটা এরকম করে বসে আছেন, এরকম করছে। ও কি যেন বের করল, হলুদ হলুদ রং। और খায়গা, আবার একটু খাইয়ে ভালোবাসা। তাকে হয়তো ডাইরেক্ট ডেপুটি ম্যানেজার ছিলেন, হয়তো জেনারেল করে দেবে, ছেলে মানুষ। তার একটা সাক্ষাৎকার হচ্ছিল, একটি মেয়ে সাক্ষাৎকার নিচ্ছিল, আমি দেখলাম। সে জবাব দিচ্ছে, খুব বুদ্ধির সঙ্গে জবাব দিচ্ছে, আর মাথা এরকম করে চুলগুলো কোঁকড়ানো এলোমেলো করে দেয়। বয়স তো বেশি না, রোগা। সুতরাং জগতে ভালোবাসার জিনিস অনেক আছে, কিন্তু সব থেকে ভালোবাসার জিনিসটা কে? সব থেকে ভালোবাসার জিনিস আমি আমাকে যত ভালোবাসি, অন্য কাউকে তত ভালোবাসি না। আমার গুরুদেব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, বার্মাতে বোম পড়ছে, একটি মেয়ে, তার প্রথম সন্তান, পুত্র সন্তান, ছোট্ট, হাঁটতে শিখেছে, তাকে নিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে আসছে। কিন্তু যখন আর সন্তানকে, তার ভারটুকু বহন করতে পারছে না, সন্তানকে বনের মধ্যে রেখে দিল। সে জানে যে এই মুহূর্তে তাকে
বনের হিংস্র জন্তুগুলি খেয়ে নেবে, সে জানে, কিন্তু নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। উদাহরণ দিয়েছিলেন। সেই মেয়েটি কিছু দূর এসে চিৎকার করেছিল, জল চেয়েছিল, কেউ দেয়নি, সেও মরে গেল। সুতরাং নিজের থেকে কেউ বেশি ভালোবাসে না, কিন্তু নিজের থেকে নিজেকে কেন বেশি ভালোবাসে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পূর্ববর্তী আচার্য জয়দেব গোস্বামী, তার গীত গোবিন্দেতে লিখেছেন, প্রাণের প্রাণারাম। একে কেন ভালোবাসে? এটা তো শ্মশান ঘাটে যাবে। নিজেকে নিজে বেশি কেন ভালোবাসে? প্রাণের প্রাণারাম এর মধ্যে আছে বলে ততক্ষণ পর্যন্ত সজীব। তাই তো হাসিনাথ ছেলের নাম সজীব, তো ততক্ষণ সজীব। এ চলে গেলে তো মরা, ওই ছেলেটাও মরা খেয়ে নিল, আর এও মরা খেয়ে নিল। তাকে ভালোবাসে, এই তাকে ভালোবেসেছে বলে ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত আছে যশোমতীর নাম। দেবকীর নাম কি নেই? আছে, কিন্তু দেবকী এক, দেবকী এক, আর মা যশোমতী এক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1 কোটি। এর এক, আর মা যশোমতী 1 কোটি। বাৎসল্য রাশি, সব বিচার, এইসব বিচার দিয়েছেন। তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আজকের গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যাঁর শিষ্য এই মহাপণ্ডিত সিদ্ধান্ত সরস্বতী, তাঁর তিরোভাব তিথি। তাই বলেছেন, আমার শ্রী গুরুদেব নদিয়া শহরের গঙ্গার তীরে বিভিন্ন স্থানে পাগলের ন্যায় পড়ে থাকতেন, পাগলের ন্যায় পড়ে থাকতেন। তিনি পাক করে খাওয়া, কোনো বিষয়ীর ভোজ্যদ্রব্য গ্রহণ করা, বিষয়ীর ঠাকুর বাড়িতে খাওয়া প্রভৃতিকে সর্বতভাবে পরিহার করেছিলেন। কখনো কাঁচা চাল জলে ভিজিয়ে চিবিয়ে খেতেন, তাও যদি না জুটত তাহলে গঙ্গার পাঁক খেয়ে থাকতেন। ওই বাবাজি, ওই বাবাজির শিষ্য এই মহারাজ। এমন গুরু হওয়া দরকার। পাঁক খেয়ে থাকতেন, অধিকাংশ সময় নগ্ন থাকতেন। তা কখনো কখনো শ্মশানে মরা পুড়াতে আসলে তাদের পরিত্যক্ত কাপড় গঙ্গার জলে ধুয়ে কৌপিন করে পড়তেন। তার কাছে প্রচুর খাদ্যদ্রব্য আসত। অনেক গৃহস্থ বৈষ্ণব ধনাঢ্য ব্যক্তি আমার গুরুদেবকে অনেক টাকা, মূল্যবান শাল প্রভৃতি বস্ত্র দিতেন। টাকা পেয়ে কাপড়ের 2-5টি গ্রন্থি দিয়ে নানা স্থানে রেখেও অর্থের জন্য ব্যতিব্যস্ততা দেখাতেন। মূঢ় অর্থপ্রিয় ব্যক্তিগণ আমার গুরুদেবকে মনে করতেন বড় লোভী। এমন করে টাকা বাঁধতেন, 5-7টা গিট দিতেন। লোকে ভাবতেন মহা বিষয়, আসলে বিষয়। সেই টাকাটা নিয়ে রেখে দিতেন। এই আষাঢ় মাসের যেদিন আমরা ব্রত শুরু করেছিলাম, গুরু পূর্ণিমার দিন, সেই মুড়িয়া পূর্ণিমার দিন সনাতন গোস্বামীর তিরোভাব, তাঁর সমাধি আছে পাবন সরোবরে। সেইখানে উৎসব করতেন বৈষ্ণবরা। একজনকে ডেকে সেই টাকাগুলো দিয়ে মানি অর্ডার করে ওখানে পাঠিয়ে দিতেন, একটি পয়সা গ্রহণ করতেন। কিন্তু বহির্দৃষ্টিতে তাকে বিষয়ী বলে মনে হতো, অন্তর্দৃষ্টিতে তিনি মহাভাগবত। মহাভাগবত, এই মহাপণ্ডিত এই মহাভাগবতের কাছে গিয়েছিলেন দীক্ষা নিতে। যাবেন তো, তোমার গায়েতে গন্ধ, বিষয় ছেলে, রাজার বাড়ির ছেলে, তোমার হরিভজন হবে না, বেরোবেন থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ওনার পেটেতে 1 অক্ষর বিদ্যা নেই, কিন্তু উনি যে সমস্ত ভাগবতের কথা বলতেন, শ্লোক উচ্চারণ করতেন, ভক্তি বিনোদ ঠাকুর বলতেন, বাবাজি মশাই আপনি শ্লোক কোথা থেকে পেলেন? হারে আপনাগো শ্লোকে মিশলে সঙ্গ করলে বৈষ্ণব সঙ্গের কিছু ফল নাই, এই আপনাগো কৃপায় ঐক্য আছে।
ওনার জন্মস্থান কোথায় ছিল? ট্যাপাখোলা। ট্যাপাখোলা, হ্যাঁ। এদিকে পদ্মা নদী, এটা ঢাহা, ওই দিকটা ফরিদপুর, ওই দিকটা ময়মনসিংহ। এর মধ্যে কত নদীর পরিবর্তন ঘটছে, এরিয়ার কত ভাঙচুর হয়েছে, তাই ট্যাপাখোলা লেখা আছে, কিন্তু স্থির করে বলা যাচ্ছে না যে এই জায়গাটা ট্যাপাখোলা ছিল। এই জায়গায় বৈশ্যকুলে এই এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জন্ম। তিনি গৃহস্থ জীবনে বিবাহ করেছিলেন, মারা যান ভদ্রমহিলা। পড়াশোনা জানেন না, উনি ওই পাটের কারবার করতেন। সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি ছিলেন অদ্বৈত পরিবারের শিষ্য, কোনো গৃহস্থ গোস্বামীর কাছে। উনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান। ঐকান্তিকভাবে তিনি ভজন বলে 30 বছর শ্রীধাম বৃন্দাবনে থেকে সিদ্ধ বাবাজি নামে অভিহিত হন। সেই বাবাজি যখন ব্রজধাম পরিত্যাগ করে গৌরধামে এলেন, চারিদিকে প্রচার হয়ে গেল বাকসিদ্ধ বাবাজি মহারাজ শ্রীধাম গৌরধামে এসেছেন। আর যারা স্বার্থপর লোক, বাবাজি গো আপনি আইসেন, আমি বাঞ্জা, আমার পেটে একটা বাচ্চা আছে না, একটু হাত দিয়া দিবেন। বাবাজি তো দেখলেন যে শয়তানের দল, এরা তো হরিভজনের ব্যাঘাত। তখন বাবাজি মহারাজ কি করলেন, নবদ্বীপেতে খাটা পায়খানা ছিল, সেফটি ছিল না। সেই খাটা পায়খানা, সেখানে একটা করে গামলা বসানো থাকতো মাটির, সেইখানে গিয়ে ঢুকে বসে থাকলেন। তখন বলে এই শালা বাবাজি ভ্রষ্ট হইয়া গেছে, বলো ভ্রষ্ট হইয়া গেছে বাবাজি, নিজেদের স্বার্থ চরিতার্থ হইল না, পেটে হাত দাও তার পেটে বাচ্চা আসবে, ভজনের এই কথা। তখন গৃহস্থরা মেথড ডেকে সমস্ত গামলা টামলা সরিয়ে দিল, সরিয়ে টরিয়ে দিয়ে পরিষ্কার করে দিল। বাবাজির এই দেখে আর একটা শয়তান ভণ্ডা বাবাজি, সেই বাবাজির অনুকরণ করতে গিয়ে সে বেটা পায়খানার মধ্যে ঢুকেছে, সে বেটা তো ভণ্ড, সে তো 1 ঘন্টা থাকতে পারেনি, বমি করতে করতে দৌড়িয়ে পালিয়ে গেল। আর এই বাবাজি আনন্দে হরিনাম করছেন পায়খানার মধ্যে বসে। তারপর রানীর চড়ায় গরু গাড়ির ছই যেমন থাকে, ঠিক তেমনি ছই একটি করে দিলেন ভক্ত। সেই চড়ায় উনি বাস করতেন, সেই চড়ায় বাস করতেন। কারো রাঁধা জিনিস কারো ছুঁতেন না। কোনোদিন চাল যদি কেউ দিত দোকান থেকে, সেইটা ভিজিয়ে চিবিয়ে খেতেন। তা যদি না জুটত তাহলে গঙ্গার পাঁক খেতেন। এমন এমন বৈরাগ্য জগতে দুর্লভ। সেই বৈরাগী, তার শিষ্য হয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তাই তার গুরুদেবের কথা বলতে গিয়ে বলছেন, আমি তো বৈষ্ণব হতে পারলাম না। যে সকল লোক এ সকল জিনিস দিয়ে গেছেন, তারা বৈষ্ণবের ব্যবহারের জন্যই দিয়েছেন, সুতরাং বৈষ্ণবরা ওরা গ্রহণ করবার যোগ্য। এই বলে তিনি ওই সকল টাকা পয়সা বৈষ্ণব সেবার জন্য শ্রীধাম বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। 1 কোনাও গ্রহণ করতেন না। আমি ভেবেছিলাম চলে গেল, চলে গেল রূপ সনাতন, চলে গেল জীব রঘুনাথ, চলে গেল কৃষ্ণদাস কবিরাজ, চলে গেল বিশ্বনাথ বলদেব বিদ্যাভূষণ। আমি ভাবলাম জগৎ ফাঁকা হয়ে গেল, আর কি সেই বৈষ্ণব সঙ্গ পাবো না? কে বলছেন? সরস্বতী ঠাকুর। আর কি সেই বৈষ্ণব পাবো না? কিন্তু ভগবান এত দয়াময়, আমার গুরুদেবকে পাঠিয়ে দিলেন। এমন গুরু জগতে দুর্লভ। গুরু সেবার মতো এমন বস্তু জগতে কিচ্ছু আর নেই, তবে গুরু হওয়া দরকার। তাই মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছিলাম, কোথায় গুরু করেছেন? গোপীনাথ নাকি বললেন। হ্যাঁ, আবেগে না, উচ্ছ্বাসে না, উদ্দামতায় না, গুরুকরণ করতে হবে শাস্ত্রের বিচারে। গুরুকরণ করতে হবে শাস্ত্রের বিচারে। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম।
উনি গিন্নিকে বলছেন তুমি একটু কার্তিক ব্রত করো, বলে উনি টানছেন না তো। উনারে কেন টানবেন? ওনার টানার লোক তো ইনি, ওই মরাকে টেনে উনি নিয়ে যাবেন কেন? সুতরাং ছাত্র যদি বুঝবার চেষ্টা না করে, উনি কি 1000বার বুঝিয়ে দিলে বুঝবে? বুঝবে না। তার ইচ্ছা। ঠিক তেমনি করে ভগবান টানবেন, আর ভগবানের টানার যে বৃত্তিটি, তার উদয় আমাকে করতে হবে। লোহাকে কে টানে? চুম্বক। সে লোহা যদি মরচে পড়া হয়, টানিবে না। গিন্নিকে বলিবেন, লোহা যদি মরচা পড়া হয়, তাহলে চুম্বক কখনো টানিবে না। সুতরাং শিরিষ কাগজ আনিয়া এই মরচাকে পরিষ্কার করিলে তবে কৃষ্ণরূপ, কৃষ্ণ মানে আকর্ষক চুম্বক, কৃষ্ণ টানিবে। তুমি পরিষ্কার হও, গুরুকরণ করিয়াছ, দীক্ষা লইয়াছ, কিন্তু মাছের ঝোল যদি খাইবার ইচ্ছা হয়, পেঁয়াজ দিয়া রসুন দিয়া, তাহা তো কৃষ্ণের ভোগে কখনো লাগিবে না, কখনো লাগিবে না। তুমি ভোজন যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ না করো, তাহলে কৃষ্ণ তোমাকে কি করে টানবে বাবা? এইসব হচ্ছে জগতের ফাঁকিবাজি কথা। কদিন আর থাকবো? মাস্টার মশাই তো রিটায়ার করেছে, ওনার বয়স না হয় 55 হবে, তাই তো? যাওয়ার তো ঘন্টি তো বাজছে সকলে, ঘন্টি তো সকলের বাজছে, কিন্তু একবার চিন্তা করা দরকার। এই জন্যই বলছি ভগবত ভক্তগণ, এক সময় একজন ভাগবতের কথকতায় বিশেষ নিপুণ গোস্বামী নামে পরিচিত ব্যক্তির লাভ পূজা প্রতিষ্ঠার ব্যাখ্যা সাধারণ মুখে শ্রবণ করে তিনি ভাগবত কথক বহু শিষ্য সংগ্রাহক গোস্বামী মহাশয়ের ভক্তি প্রচারের সবিশেষ তথ্য অনুসন্ধান করেন। সেই গোস্বামী মহাশয় গৌর গৌর বলান অসংখ্য শিষ্য সংগ্রহের চাতুরি জানেন। শুনে আমার প্রভু বললেন, ওই প্রতিষ্ঠাকামী পাঠক ভাগবত ব্যাখ্যা না করিয়া গৌর গৌর বলেন নাই। তিনি গৌর গৌর বলিবার পরিবর্তে টাকা 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 টাকা। যদি টাকা আমার এই পাঠের আসনে পড়ে, তাহলে আমার মন খুব খুশি হয়। যদি না পড়ে, তাহলে আমি এই একটি রেকাব লইয়া জনসমক্ষে গিয়া বললাম, মা ভিক্ষা দেয়। হয়, আমি তো বহু জায়গায় পাঠ করেছি সারা ভারতবর্ষে। একটু চন্দনের ফোঁটা লাগিয়ে দেয়, বাটা। কি খবর বুঝাই? পাঠ করতে গিয়ে পাঠের আসন থেকে বাসাসন থেকে নামলেন কেন? না, ওরা তো কেউ দিল না, ওরা কেউ দিল না, সেই জন্য আমি বাধ্য হয়ে এই রেকাব নিয়ে নেমেছি। বাবা, আপনি কিছু মনে করবেন না বাবা, আমার এই একটু শিব মন্দির আছে শান্তিপুরে, তা আমার এই শিব চতুর্দশীতে উৎসব করি, তা একটু ভিক্ষা না পেলে কী করে করব? নিজেই নেমে গেল ভিক্ষা চাইতে। তাই এখানে প্রভুপাদ বলছেন যে ভাগবত প্রতিষ্ঠাশালী ভাগবত ব্যাখ্যা যিনি করেন, তিনি ভাগবত ভাগবত গৌর গৌর বলেন না, তিনি টাকা টাকা বলবার জন্য এসেছেন। যদি না পড়েই বেশাসনের উপরে টাকা পড়ল না, উনি তখন পাঠ করতে করতে মাঝখানে রণে ভঙ্গ দিয়ে সকলের কাছে গিয়ে রেকাব নিয়ে ভিক্ষা চাইতে শুরু করলেন। এই ভাগবত পাঠক নেই। তাহলে ভাগবত পাঠক শুধু শব্দ উচ্চারণ করিলে ভাগবত পাঠক হয় না। শব্দের উদ্দেশ্য কি জানা দরকার, শব্দের প্রতিপাদ্য বিষয় কি। কে বলেছেন? আমি যখন গবেষণা করেছি, এই যে আচার্যদেব 2 আঙুল দেখাচ্ছেন, ওই বসে আছেন, ওনার বাড়ি কোথায়? কর্ণাটক প্রদেশে পাজকা নামক ক্ষেত্রে। ওনার নাম হচ্ছে শ্রীমন মধ্বাচার্য। ওনার ছোটবেলার নাম ছিল বাসুদেব। ওনার 8 বছর বয়সে পৈতে হয়। সেই সময়তে উনি 8 বছর বয়সে দণ্ড গ্রহণ করেন, সন্ন্যাস নেন। ওনার নাম হয় আনন্দ তীর্থ। উনি আমাদের সম্প্রদায়ের আচার্য গুরু।
আমাদের সম্প্রদায়ের নাম কি? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্ম মানে ব্রহ্মা, মাধ্য মানে মধ্যাচার্য, আর গৌড়ীয় মানে ইনি। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রী গুরুপাদ পদ্মের নিষ্কপটতা, গুরু কেমন হবেন? তিনি নিষ্কপট হবেন। গুরু কেমন হবেন? তিনি নিরপেক্ষ হবেন। আমার গুরুপাদ পদ্মের নিষ্কপটতা ও নিরপেক্ষতার আদর্শস্বরূপ অপার্থিব চরিত্রের, পার্থিব না, অপার্থিব চরিত্রের সম্বন্ধে অসংখ্য কথা আমরা শুনেছি ও প্রত্যক্ষ করেছি। তিনি যে হরে কৃষ্ণ বলতেন, তার উদ্দেশ্য এই জগতের না, এই জগতের কোনো শব্দকে বোঝায় না। তার হরে কৃষ্ণ ডাইরেক্ট হরে হে রাধে, কৃষ্ণ হে কৃষ্ণ তুমি সকলকে আকর্ষণ করো, হরে রাম হরে হে রাধে, রাম হে রাধা রমন। সেই অযোধ্যার রাম নয়, বলরাম রাম নয়, পরশুরাম রাম নয়, ইনি স্বয়ং কৃষ্ণই রাম, অর্থাৎ শ্রীমতী রাধিকার সহিত যিনি রমণ করেন। রমণ শব্দের অর্থ ক্রীড়া করেন, ক্রীড়া করেন, তিনি রাধিকার রমণ। এই উদ্দেশ্যে তিনি যে উদ্দেশ্যে হরিনাম করেন, আমাদের হরিনাম গোপাল দাসের ব্যাঘাত দিয়ে দিয়েছে। তার প্রত্যেকটি নাম উচ্চারণ ভগবানকে উদ্দেশ্য করে উচ্চারিত হয়। আর আমার হরিনাম, আমার হরিনাম আমার স্ত্রী পুত্র কন্যা সংসার যেন ভালো থাকে, এটার নাম পুণ্যকর্ম, এটার নাম স্বীকৃতি না, ভক্তি না। সেই জন্য আমাদের কিছু হয় না। আমরা বাস করি ঠিকই, কিন্তু কোথায় বাস করি? ভবাটবি, মানে ভবযুক্ত অটবি। এটা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে লেখা আছে। ভবাটবি, অটবি শব্দের অর্থ অরণ্য। আমি এই অরণ্যেতে বাস করি। আমি দেশ বিদেশে গিয়েছিলাম, আমি বেনে, আমার অনেক টাকা রোজগার হয়েছে। আমার টাকার পোঁটলাটা নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমি জাহাজ থেকে নেমেছি, নেমে কোনোরকম বগলে চেপে করেছি। কিন্তু আর ডাকাত যারা, তাদের স্পাই আছে, গুপ্তচর, তারা ঠিক রেখেছে বেনেমশাই কখন নামবে, বেনেমশাই কখন নামবে। তার বেনেমশাই ঠিক সন্ধ্যার সময় নেমেছে। মস্ত বড় জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে বাড়ি। টাকাটাকে নিয়ে যাচ্ছে, টাকাটাকে নিয়ে যাওয়ার পরে সামনে এসে ডাকাতরা দাঁড়ালো। দেখো অনেক কষ্ট করে কিছু নাও, কিছু দাও, দেবে না? ষষ্ঠ স্কন্ধে উদাহরণ দিয়েছেন বণিকের সঙ্গে, টাকার সঙ্গে, জানের সঙ্গে, ডাকাতের সঙ্গে। এটা কিসের ভবাটবিটা? এই উদাহরণটা কী জন্য দিয়েছেন ভরত মহারাজ, যিনি জড়ভরত? উদাহরণটা দিয়েছেন এই সংসার অটবি, এটাই হচ্ছে জঙ্গল। এই যে আমরা সব বাস করেছি না জঙ্গল, এই নানা রকমের কাপড় পরেছি না, ফুল ফুটেছে সব, এটা হচ্ছে বাগান। সেই বাগানেও দস্যু ঢুকেছে। এই দস্যু কারা? ওখানে দস্যু হচ্ছে পরের লোক, তার সঙ্গে আমার রক্তের কোনো সম্বন্ধ নেই। তারা টাকার বিনিময়ে তো আমাকে ছেড়ে দেয়, মারে না। একসঙ্গে যা রোজগার করেছি পোঁটলাটা তার হস্তান্তর করে দিলে সে আমায় মারে না, আমি বেঁচে গেলাম। কিন্তু আমার আমার বলতে যারা আমি বলি, আমার আমার বলতে যারা আমরা বলি, তাই না জয়দেব রায়? আমার আমার বলতে যাদের বলি, সেই আমার আমার একসঙ্গে পোঁটলা কেড়ে নেয় না।
আজকের কিছুটা সিরিঞ্জ দিয়ে করলো, কালকে কিছুটা টানলো, এরকম করতে 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 তারপরে গাছেতে বেঁধে প্যাঁদানো শুরু করলো। শেষ যা আছে বের করে দাও। ঘটনা পত্রপত্রিকা বেরোয় তো। তারা তো বাইরের লোক না, তারা তো বাইরের লোক না, তারা তো আমার রক্তের, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই। সেই জন্য ভরত মহারাজ তাদের উপাখ্যানে কি বলেছেন? স্বজনাক্ষ দস্যু। ওরা দস্যু, ডাকাত, বাইরের ডাকাত, আর এরা হচ্ছে স্বজন। মুখে মিষ্টি কথা বলে বাবা। মানে আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলাম তোমার কি হবে বাবা। তোমার অনেক রেকারিং আছে, আমি সন্ধান নিয়েছি, সব কিছু আছে, আমি স্বপ্নে দেখেছি বাবা। হ্যাঁ, আমি ভালো মুখে বলছি বাবা, তোমাদের যদি না দিই সে গতি তো কি হয় তুমি দেখতে পাচ্ছ না? গাজায় কত লোক মরছে, হ্যাঁ? তুমি দেখতে পাচ্ছ না ইউক্রেনে কত লোক মরছে? তুমি দেখতে পাচ্ছ না বাংলাদেশে কি হচ্ছে? তোমার গতি বাবা তাই হয়। এই কথাটি বলতে পারলে, ও মা তুমি লেখাপড়া শিখিয়েছো, এ করেছো, জ্ঞান হয়েছে আমার, আমি এইটুকু বুঝি না যে তোমার টাকা কোন ব্যাংকে কত টাকা আছে, কি আছে, আর অ্যাকাউন্ট আছে, সব আছে আমার কাছে, সব ভালোই ভালোই ট্রান্সফার। এদিক ওদিক তাকিয়ে কেউ নেই, এদিক ওদিক তাকালে কেউ নাই, আমি সব দরজা বন্ধ করে দিয়েছি, কেউ আসবে না, আমি আর তুমি, বাপ আর বেটা। দিল তো দিল, না দিল তো খুন করে দিল। এইটা হচ্ছে ভবাটবি। তাহলে ভবাটবিতে দস্যু বণিকের কাছ থেকে অন্য টাকা, তারা এর সঙ্গে ব্লাড কানেকশন কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই। পটলা দিলে তারা সন্তুষ্ট হয়ে চলে গেল। কিন্তু এরা যারা আমি পোষণ করেছি, লালন করেছি, পালন করেছি, আর এখানে কি মেরি ইকোলাম না কি হয়েছে স্কুল, এ বোকার দল। হ্যাঁ, বোকার দল। আমাকে সুখদেব বলছে যে সাইকেল যেখানে রাখি সে তার ছেলেকে ওখানে, তার বউ বলছে সেখানে ভর্তি করবে। তখন সুখদেব বলছে তোমার পরিচয় যদি জিজ্ঞাসা করে, তুমি তো ওই রিক্সা করো, তুমি তো লেখাপড়া জানো না, তোমার ছেলে বলবে ওল্ড সার্ভেন্ট, এটা পুরানো চাকর, তুমি এত পয়সা খরচ করে পড়ালে, তুমি শেষ পর্যন্ত চাকর হলে। এই ইংরাজি শিক্ষার বই। সাধারণ স্কুলে পড়ো, ভালো ছাত্র হলে ভালো করে পড়বে। কে বলেছিলেন? আমার গুরুদেবের যে নাতনি জামাই লন্ডন থেকে পাশ করে এসেছিল, এসএন রয়, এসএন রয়, তিনি এই দেশবন্ধু পার্ক আছে, পার্ক স্কুলের ছাত্র, বাংলা মিডিয়াম। তিনি লন্ডনে গিয়ে কী করে পাশ করে আসলেন? ইংরেজিতে পড়ে কী হবে? আমি নিজেই দেখেছি খোকাবাবু মেয়েটা, তার দুটো মেয়ে, রুনা, রুনা গার্লসে পড়ে, ক্যালকাটা গার্লসে পড়ে, ইংলিশ মিডিয়ামে। তা আমাকে এসে পাশ করেছে না কী করেছে, প্রণাম, ওর বাবা বলেছে যা মহারাজকে প্রণাম কর। আমাকে প্রণাম করে দৌড় গেছটা। শোন এদিকে, এই এই ইংরেজিটার মানে কী রে? বলতে পারতাম, বলতে পারবি না? তাহলে এইটার মানে কি? এটা আমার জানা নেই, পরে আমি বলব। এই ম্যাথমেটিক্সের এইটা কি? তখন গোপাল মানে ওর কাকা, সেও হাইকোর্টে প্র্যাকটিস করে, ওর বাবাও হাইকোর্টের উকিল, ওর কাকাও হাইকোর্টের উকিল। বলছে মহারাজ কাকে জিজ্ঞেস করছেন? এই নামে ইংরেজি মিডিয়াম, সকলে কিন্তু ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী নয়। আপনি 2% ধরতে পারেন তারা পড়াশোনা করে, আর সব ওই রকম, ওই একটু দাঁত এরকম করে না, এইরকম করতে পারে। আপনি মুখ ভ্যাংচানি শেখার জন্য ওখানে পয়সা দিয়ে পড়াতে নেন।
কিন্তু কাকা হচ্ছে সায়েন্সের ছাত্র, সে বিএসসি না এমএসসি, তারপর এলএলবি। সে বলছে জানে না কিছু। সত্যি কথা, যদি কেউ এরকম পড়ে, পাস করে, টাকা পাচ্ছে, মাসে মাসে টাকা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ওই এসএন রায় বলেছিলেন, আমার মেয়ে লন্ডনে জন্মগ্রহণ করেছে, 8 বছর সেখানে আমি ছিলাম। সেই মেয়ে এসেছে, কনভেন্টে ভর্তি করেছিলাম, সবটাতে ফার্স্ট হয়। তাকে বললাম, আমি ডাক্তার, তুই, আমার ছেলে নাই, 2টো মেয়ে, তুই বড় মেয়ে, তুই ডাক্তারি পড়ব, তাহলে ইঞ্জিনিয়ার হব না। তো কী পড়বি? ক্যালকাটা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়বো। বলে সে আবার কী রে? সে আবার কি? বলে সেটা তুমি বুঝো না, তুমি আমার সাথে তর্ক করছো। জার্নালিজম নিয়ে পড়লো, পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে হয়ে এসছে। আমাকে প্রণাম করবে। তার মা লম্বা ফর্সা দেখতে, এই মেয়েকে, তার মায়ের এই 2 কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি, নিনা পিছনে বড় মেয়ে কি বলছে? বলে আপনাকে প্রণাম করবে। আলাই সাথে এদিকে প্রণাম কর, প্রণাম কর। কী করতে চাস আপনি বলুন, আমি আবার কি বলে দেবো? আমার ইচ্ছা তুই আইএএস কর, তারপরে ফরেন সার্ভিসে পরীক্ষা দিবি, আইএএস কর। আইএএস করবো? হ্যাঁ, তার মনে লেগেছে ওইটা, অন্য কথা আমি বলিনি, আইএএস কর। কিন্তু একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে গেলে একটু দেখতে শুনতে ভালো হওয়ার দরকার, একটু লম্বা হওয়ার দরকার, বেঁটে এবং কালো, মা খুব ফর্সা, কালো, জানি না কি এর থেকে হয়েছে। ও কিন্তু আইএএস পরীক্ষা দিয়েছিল, রিটিনে পাস করেছে, কাউন্সিলিংয়ে পাস করতে পারেনি। মনের দুঃখ, WBCS করেছে, করে এখানে যে সমবায় সব আছে, ব্যাংক আছে, এখানে ব্যাংক আছে, বাদুড়িয়াতে ব্যাংক আছে, কৃষি ঋণ দেওয়ার জন্য এসছে। ওখানের যে দারোয়ান, সে আমাদের এই করত, সে বলেছে, দিদিমণি চা খাবেন? না, আমরা চা খাই না। কেন? না, আমরা গৌরী মঠের লোক, চা খাই না। বলে আমার বাড়ির কাছে একটা গৌরী মঠ আছে। বলে কে? নাম জিজ্ঞেস করে আসবেন। তা বলছে ঋষিকেশ মহারাজ। ও, উনি তো আমার মামার গুরু ভাই, উনি সিনিয়র গুরু ভাই। হ্যাঁ মহারাজকে আমি চিনি, বলুন যাবেন? না, আমার যাওয়ার সময়। আজ হয়তো সে রিটায়ার করে গেছে, কিন্তু সে WBCS করেছিল, পরে সে নমিনেটেড আইএএস হয়েছিল, নমিনেটেড আইএএস হয়েছিল। হ্যাঁ, বিয়ে থা করেন। তার ছোট বোনের নাম, এর নাম স্বাতী নক্ষত্র, আর ছোট বোনের নাম বৈশালী। সে ভারতবর্ষের মধ্যে ট্যালেন্টেতে 25 জন ছিল, তার মধ্যে দ্বিতীয় হয়েছিল বৈশালী। আর সাউথ ইন্ডিয়ার এক ডাক্তারের সঙ্গে বিয়ে করেছে, সেই বিয়ে করেছে। তাই বলছি, জগতে আমরা এরা পাস করলে, এ করলে, জিজ্ঞেস করলে আনন্দ পায়, কিন্তু হরে কৃষ্ণ বলতে বললে আনন্দ পায় না, লজ্জা পায়, অথবা ঘৃণা করে আমাকে পিছন ফিরে চলে যায়। কিন্তু একবার যদি চিন্তা করে দেখি যে সকল শব্দই বিষ্ণুকে উদ্দেশ্য করে, আমি যদি বলি যে হরে কৃষ্ণ, আমি বললাম, আবার যদি বলি নারায়ণ, নারায়ণ, নার যুক্ত অয়ন, নার শব্দের অর্থ কি? নীর শব্দের অর্থ কি? জল। অয়ন শব্দের অর্থ কি? পথ। অয়ন শব্দের অর্থ কি? শয্যা। কে শুয়ে আছেন? বিষ্ণু শুয়ে আছেন। কোন বিষ্ণু শুয়ে আছেন? ক্ষীরোদক সাই, উদক মানে জল, ক্ষীরোদক সাই বিষ্ণু শুয়ে আছেন, গর্ভোদক সাই বিষ্ণু শুয়ে আছেন, আর ক্ষীরোদক সাই বিষ্ণু শুয়ে আছেন। 3 বিষ্ণু অবতার, এই 3 নার অয়ন।
আমি তো সঙ্গে সঙ্গে বললাম, অন্য কেউ ঢ্যামনা সাপ শুয়ে আছে না গোখরো সাপ জলের মধ্যে শুয়ে আছে আমি বলিনি। আমি বলেছি যে কারণোদক সাই বিষ্ণু শুয়ে আছেন। আমার শব্দ নারায়ণ নারায়ণ, আমার শব্দটা প্রত্যেকটা বিষ্ণুকে লক্ষ্য করেছে। সেই যে কি বলে কারণার্ণব সাই, কারণোদক সাই, সেই হচ্ছে বীর্যের আধান করে, জগতের সৃষ্টি করে। আর গর্ভোদক সাই বিষ্ণু সকলকে পালন করে। আর ক্ষীরোদক সাই বিষ্ণু সকলের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করে। এই যে তিনজন পুরুষ অবতার কার থেকে এসেছে? ভগবান নারায়ণ। এই যে নারায়ণ দাঁড়িয়ে আছেন, এই নারায়ণের বিলাস বিগ্রহের নাম হচ্ছে মহাশঙ্কর্ষণ। মহাশঙ্কর্ষণের থেকে তিন পুরুষের অবতার হয়েছে নারায়ণের থেকে। আর এই বাঁশি যে বাজাচ্ছে কেষ্ট ঠাকুর, ওই যে ঝুড়ির মধ্যে শুয়ে আছে, এই যে ননিচোরা, এর কে? এর শঙ্কর্ষণ কে? এর মূল শঙ্কর্ষণের নাম বলরাম। বলরামের থেকে কে এসেছে? সমস্ত এই যে প্ল্যাটফর্ম আছে প্লেন, সেই প্ল্যাটফর্মেতে যত শুদ্ধ জীব আছে এই শঙ্কর্ষণের থেকে আবির্ভূত হয়েছে। তারা কিন্তু এই জগতে কোনো দিন আসেন না, তারা ওই স্তরে থেকে লীলা করেন। শ্রমণ মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ তাহলে আপনার গুরুদেবকে তো আপনারা বলেন ওখানকার লোক, এখানে এলেন কেন? ওনার কথাটা লেগে যেত, রেগে গেলে এরকম করে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহারাজ আবার আমাকে বিরক্ত করছে। তা আমি মহারাজ শুনুন না, একটা কথা বলি না। আপনার গুরুদেবকে লেখেন যে চিৎবিলাস, চিৎবিলাস লেখেন, তাহলে উনি শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণের থেকে জীব, সে জীব এই জগতে আসে না। এটা হচ্ছে কসমিক ওয়ার্ল্ড, এই জগতে আসেন না, সেই জগতে তারা বিলাস করেন, লীলা করেন। তাহলে আপনার গুরুদেব কোন ফাঁক দিয়ে এখানে ঢুকে পড়ল? মহারাজ বলবেন না, রাগ করছেন। আমি বলছি শুনুন মহারাজ, মালাটা গলায় ঝোলান, আমার কথাটা শুনুন। সেই একা আসেন না, নিজের ইচ্ছায় আসেন না। যদি ইচ্ছাময়ের ইচ্ছায় আসেন, তিনি নিজের ইচ্ছায় আসেন না। তার যে প্রভু আছেন, তার প্রভুর নাম হচ্ছে মূল শঙ্কর্ষণ বলরাম। বলরামেরও যিনি অংশী, তার নাম কৃষ্ণচন্দ্র। তিনি স্বয়ং আসেন যুগে যুগে, যুগে যুগে আসেন, অথবা নিজের লোককে তিনি পাঠান প্রয়োজনে। আসেন না, না প্রয়োজনে পাঠান। কথাটা কি মিথ্যা? তাহলে যদৃচ্ছাক্রমে আসেন না, ইচ্ছাময়ের ইচ্ছায় তিনি আসেন। তাই ভগবান কৃষ্ণের তিনি নিজ জন, তিনি ভগবত ইচ্ছায়, ভগবত ইচ্ছায় তিনি এই জগতে আসেন। কি করে আসেন তিনি? তিনি তার এই যে ধাম, এই ধামটিকে সঙ্গে করে নিয়ে আসেন। এই ধামের মধ্যে যত তার পারিষদ আছে সকলকে নিয়ে এখানে আসেন। আপনার গুরুদেব এসেছিলেন, সমস্ত নিজের জনগণকে নিয়ে এসেছিলেন, এবং তিনি যেখান থেকে এসেছেন সেই শুদ্ধ চিন্ময় ধামকে সঙ্গে করে এনেছিলেন। তিনি 1918 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করলেন, আর 1936 18 বছর এই জগতে প্রেম ধর্মের কথা প্রচার করে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার সব লোকজন ধাম নিয়ে চলে গেলেন। এখানকার কোনো জিনিস নিলেন না। কিন্তু উনি কি এইরকম করে ঝুলেছিলেন? ত্রিশঙ্কুর মতো ঝুলেছিলেন না। তাহলে কি করেছিলেন? ওনার এই ধামটির পায়া আছে, নিচে পায়া আছে,
এই পৃথিবীতে স্থাপন করেছিলেন, এই পৃথিবীতে স্থাপন করেছেন, এর থেকে নামের নিচে এইখানে থেকে তিনি লীলা করেছেন। আবার যাওয়ার সময় তিনি প্লেনে করে উড়ে চলে গেলেন। রেখে গেলেন কি জীবের জন্য? জীবের জন্য কি রেখে গেলেন? ওই যে পায়া, ওই যে পৃথিবীর বুকে স্পর্শ, ওই যে পৃথিবীর উপরিভাগে যে লীলা করলেন, সেই লীলা এই বাতাস বহন করে যেমন ফুলের গন্ধ বহন করে নিয়ে যায়, ঠিক তেমনি করে এই লীলা, এই মলয় বাতাস সমীরণ চারিদিকে বহন করে নিয়ে ছড়িয়ে দিলেন। কি ছড়িয়ে দিলেন? তার উপদেশ, তার আদেশ, তার নির্দেশ সব ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিলে তিনি চলে গেলেন। যাওয়ার সময় কি বলে গেলেন? যাওয়ার সময় প্রভুপাদ বলে গেলেন, এই পৃথিবীর 3 কোটি, এই পৃথিবীর 3 কোটি, 3 কোটি ভারতবর্ষবাসীকে আমি দীক্ষা দিয়েছি। লেখা আছে, আমি 3 কোটি ভারতবাসীকে দীক্ষা দিয়েছি, কিন্তু 3 কোটির মধ্যে একজন শুদ্ধ ভক্ত নয়। হে গৌর সুন্দর, আমি যে কার্যের জন্য এসেছিলাম, আমি চেষ্টা করেছি আপনার আজ্ঞা পালন করবার জন্য, কিন্তু আমি তো চলে যাচ্ছি আপনার কাছে। আপনি কৃপা করে এই 3 কোটি লোকের মধ্যে, 3 কোটি হবে না, সকলে হবে না, কিছু লোককে আপনি উদ্ধার করে শুদ্ধ বৈষ্ণব পর্যায়ে উন্নীত করুন। বাদ বাকি যারা ঝড়তে পড়ে থাকবে, আপনি তাদের উদ্ধার করে যারা শুদ্ধ ভক্ত হলো তাদের পশ্চাৎ অনুগমন করুন। কে বলে দেবে এই কথা? প্রভুপাদ স্বয়ং বলেছেন। তার 100 বছর, 150তম বছর চলে গেল। সেই উৎসব উপলক্ষে আমি একখানা বই বের করেছিলাম। সেই বইয়ের এখানে বর্ডার দেওয়া আছে নিচে। সেই বর্ডারের ভিতরে এই কথা লেখা আছে যে ভারতবাসী, 3 কোটি ভারতবাসী, একজন না, 3 কোটি ভারতবাসীকে আমি চরণে স্থান দিয়েছিলাম, কিন্তু একজনও শুদ্ধ ভক্ত। তাহলে তোমরা যারা তিলকধারী বসে আছো, আমি তোমাদের চরণে দণ্ডবোধ করি, আমি জিজ্ঞাসা করি, সেই সম্প্রদায়ের আমরা শিষ্য, সারস্বত গৌড়ীয়, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, আমাদের দোষটা কোথায়? কেন আমরা শুদ্ধ ভক্ত হতে পারলাম না? আমি বারবার করে বলেছি, আমার জন্মে দোষ আছে। আপনার জন্মে দোষ আছে? হ্যাঁ, আমার বাবা মা কাম পরিতৃপ্তির জন্য আমার জন্ম, সে নালা আমার এখনো শুকোয়নি। কে বলবে নিষ্কপটে কথা? আমার পিতামাতার কাম চরিতার্থের জন্য আমাকে এই পৃথিবীর বুকে আসতে হয়েছে। আমার জন্মের দ্বারা আমার বর্ণ বা জাত নির্ণয় হবে না, আমার কর্মের দ্বারা নির্ণীত হবে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমি যখন ব্রাহ্মণীর গর্ভে, ব্রাহ্মণের ঔরসে আমার জন্ম হলো, আমি যখন বড় হলাম, আমার বাড়িতে ঠাকুর মন্দির আছে, আমাকে ঢুকতে দেয়নি, যেহেতু আমার পৈতে হয়নি। জনমনাং জায়তে শূদ্র সংস্কার দ্বিজমুচ্যতি। আমার যখন 13 বছর বয়স, তখন আমার পৈতে হলো। তখন যেটা বললেন, পড়াশোনা করবি, স্নান করে দামোদরের পুজো করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাব। তখন আমি দামোদরের পুজো করবার অধিকার পেলাম। কিন্তু এই অধিকার পেলাম, এই অধিকারের যেন আমি অপব্যবহার না করি, আমি যেন সদ্ব্যবহার করি। অর্থাৎ আমি যে পৈতে পাওয়ার পরে দামোদরের সেবা করলাম, সে দামোদর এত বড় শালগ্রাম শিলা আমার বুদ্ধিতেই পাথর বলে মনে হলো। কিন্তু আমার গুরুদেব, দীক্ষা গুরু যিনি আমাকে ব্রহ্ম গায়ত্রী দিয়েছিলেন,
তার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ কাব্য ব্যাকরণ তীর্থ। আমাকে তিনি ব্রহ্ম গায়ত্রী দিয়েছিলেন। এই ব্রহ্ম গায়ত্রীর তাৎপর্য আমি বুঝিনি, সেই জন্য শালগ্রাম শিলাকে আমি পাথর বলেই মনে করেছি, অথবা রেল লাইনের পাশে যে নুড়ি তাই বলে মনে করেছি। পরবর্তী সময়ে যখন আমি সদ্গুরুর চরণ আশ্রয় করলাম এবং তাঁদের কথা যখন পাতা খুলে দেখলাম, তখন তিনি আমায় বলে দিলেন যে ওই শালগ্রাম শিলা স্বয়ং ভগবান। এই যে মূর্তি, এর প্রতিষ্ঠা আছে, এর হোম করতে হয়, এর মহা স্নান করাতে হয়, দুধে স্নান করাতে হয়, দইতে স্নান করাতে হয়, চিনির জলে স্নান করাতে হয়, গোমূত্রে স্নান করাতে হয়, গোময়ে স্নান করাতে হয়। আর শালগ্রাম শিলার কোনো প্রতিষ্ঠা নেই, তিনি স্বয়ং প্রতিষ্ঠিত। তুমি একে রেল লাইনের ধারে পাথরের নুড়ি বলে মনে করো না, এই সাক্ষাৎ ভগবৎ স্বরূপ কৃপাপূর্বক তোমার কাছে এসে উপস্থিত হয়েছেন। তুমি সেবা করো। কিভাবে সেবা করবে? নিষ্কপটে, নিষ্কপটে সেবা করো, আর নিরপেক্ষ হয়ে সেবা করো, দেখো না ফল পাও কিনা। এই কথা এই চৈতন্যদেব ভারতবর্ষের অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন। তার বয়স কত? 70 বছর। আর এই চৈতন্যদেবের বয়স 24। এ একটা ছেলে মানুষ, বালক সন্ন্যাসী, 70 বছরের বৃদ্ধ ব্রাহ্মণ, আর এবং অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত। তাকে বলেছিলেন, পণ্ডিত, পাণ্ডিত্য প্রতিভায় তুমি ব্যাখ্যা করতে পারো, কিন্তু কৃষ্ণ কৃপার সেখানে লেশ মাত্র নেই। তোমার পাণ্ডিত্য প্রতিভায় তুমি 9 প্রকার ব্যাখ্যা করেছ, একটা ব্যাখ্যাও ভগবত ভক্তিকে স্পর্শ করেনি। কি বললে? করেনি, স্পর্শ করেনি না। তাহলে তুমি করো। চৈতন্যদেব তাঁর ব্যাখ্যা করা 9 প্রকার ব্যাখ্যাকে বাদ দিয়ে উনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। সমস্ত ভক্তি আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। ভগবান শ্রীহরির এবং প্রকার গুণ যদি কেউ তার সেবা করেন এবং সেই ব্যক্তি তিনি একটা শ্লোক পাঠ করছেন, সেই পাঠের শব্দটা তার কানে প্রবেশ করল, সে হঠযোগী, তার যোগ ভঙ্গ হয়ে যাবে। সেই যোগী আসন ছেড়ে ছুটে এসে ভক্তের চরণে প্রণাম করে বলবে, আপনি কৃপা করে আবার বলুন, আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি, বহুবচন, কুর্বন্তি অহৈতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। হরির যদি এইরকম গুণ থেকে থাকে যে আমি পাঠও করি না, আচরণ করি না, কিচ্ছু করি না, কিন্তু যিনি করেন তিনি এখানে বসেতে ভগবানের স্তব স্তুতি পাঠ করছেন, সেটা হাওয়ায় চলে গিয়ে একজন হঠযোগী, সাধারণ ব্যক্তি নয়, তার কর্ণদেশ স্পর্শ করে বেরিয়ে গেল। তিনি হঠযোগ পরিত্যাগ করে আসন থেকে উঠে এসে ভক্তের চরণে নিবেদন করে বললেন, আপনি আবার বলুন, আপনি আবার বলুন। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম গৃহ্ণন্তি তে ভরিদা জনা, ভরিদা জনা, ভরিদা জনা। চৈতন্য মহাপ্রভু বলছেন, কে কে তুমি, কে তুমি অমৃত করাইলে মোরে পান? এই বলে প্রতাপ রুদ্রের গলা জড়িয়ে ধরেছিলেন। প্রতাপ রুদ্র তো বিষয়ী রাজা, তার স্পর্শে যাননি সন্ন্যাসী, কিন্তু কোনো বিচার নেই, কোনো বিচার নয়, সেখানে দৈন্য এবং শরণাগতি, কমপ্লিট ডেডিকেশন টু গড।
ভগবানের চরণে নিজেকে সম্যক রূপে উৎসর্গ করে দেওয়া, আমার বলতে কিছু নেই। তখন ভগবান দুহাত তুললেন। কে তুলালো? যোগমায়া। তুলিয়ে সেই রাজার গলা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, ভুরি দা, ভুরি দা, ভুরি দা। ভুরি শব্দের অর্থ কি? প্রচুর। দা শব্দের অর্থ কি? দাতা। কে তুমি আমাকে ভগবানের কথা শোনালে? তোমার মতো ভুরি দা, এইরকম দাতা তো জগতে নেই। তাই তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিড়িতং কলমশাপহং শ্রীমদাততং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং গৃহ্ণন্তি তে ভুরিদা জনা, ভুরিদা জনা, ভুরিদা জনা। সুতরাং কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের দ্বারা চিত্ত দর্পণ মানে আয়না মার্জিত হয়। সংসারের সংকট, সংসার নয় সংকট, সংসারের সংকট দূরীভূত হয়, চিত্ত নির্মল হয়, চিত্ত পরিমার্জিত হয়, চিত্ত ট্রান্সপারেন্ট হয়। ওপেক না, ট্রান্সপারেন্ট হয়। এপারের থেকে ওপারের জিনিসকে দেখা যায়। সে কে ট্রান্সপারেন্ট বস্তু? গুরুদেব, বৈষ্ণব ঠাকুর। তিনি বলে দেন তোমার এই হবে। তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আজকে তো অনেক পাঠ। একবার বন্ধন লীলায় গেলাম, যশোমতী আর গোপালের সঙ্গে খেলা দেখালাম, ভগবান আর ভক্তের খেলা দেখালাম। হ্যাঁ, এ তো বাজি করে মেয়ের তুই, তাই না? গান আছে, তুই বাজি করে মেয়ে। কে গেয়েছিল? ধনঞ্জয় ভট্টাচার্য। সেই জন্য বলছি, ধনঞ্জয় ভট্টাচার্য একজন ভালো ক্লাসিক্যালে ছিল। ওর ভাই ছিল পান্নালাল ভট্টাচার্য, মা কালীর গান করতে। তাই বলি, খেলা দেখালাম, দেখিয়ে আর এক ভক্তের কাছে এলাম, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের। তার অপ্রাকৃত বৈরাগ্যের কথা বললাম। বলবার পরে আমি এসে উপস্থিত হলাম ভরত মহারাজের কাছে। এই সংসারটা হচ্ছে অটবি, এখানে শুধুই সংকট, শুধুই সংকট। এছাড়া কোনো সুখ বলতে কিচ্ছু নেই, আনন্দ বলতে কিচ্ছু নাই। যেটি আনন্দ সেটি দুঃখের কারণ। এত হাসি কিসের? কপালে কিন্তু দুঃখ আছে। কে বলেছিল? হ্যাঁ, এইসব সখীরা বলছিল, ওরে নেচে নেচে কোমর দুলিয়ে দুলে কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছিস, দাঁড় বের করে হাসছি। এত হাসি ভালো না, তোর কপালে অনেক দুঃখ আছে, তোর কপালে অনেক দুঃখ আছে। কেন? শাশুড়ি জটিলা আর ননদি কুটিলা বদমাইশ। বলো মা, এ তোমার বৌমা ফষ্টি নষ্টি করে এসেছে, তোমার কপালে দুঃখ আছে। তোমাকে সমাজে না একদম খাটো করে দেওয়ার চেষ্টা করছে। অত হাসি ভালো না। আর রামকুমার চট্টোপাধ্যায়, যিনি টপ্পা গাইতেন, ঠুংরি গাইতেন, সেই বুড়ো 85 বছর বয়সে তিনি গান করছেন, যেও না যেও না তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কলসি নিয়ে একলা এসছো কেন? তোমার সঙ্গের নাই কেউ? তো সর্বনাশ হয়ে যাবে। তো আজকাল তো হচ্ছে সর্বনাশ, দেখছো তো ঘাটে ঘাটে মাঠে সব কত পক্ষ। তাই বলছি, এবার বলি শেষ করে দিই, শেষ করে বলি যে কীর্তন তো হয়ে গেছে, অপরাধ ফলে মম। এবার আমি সংক্ষেপ করে দিয়ে বলি, সায়ং রাধাং সশক্কানি চ রমণকৃতে প্রেষিতানেক ভজ্যাং শক্কানি তেষ শেষাসনমুদিত হৃদং তঞ্চ তঞ্চ ব্রজন্দুম সুস্নাতং রম্যবেশং গৃহমনুজননী লালিতং প্রাপ্তগোষ্ঠং নির্বুড়শ্রালিদোহং সগৃহমনু পুনর্ভুক্তবন্তং স্মরামি। বলে শ্রীরাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে,
সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, কৃষ্ণ ভুক্ত শেষয়ানি সখী দিল সুখ মানি। কৃষ্ণ ভুক্ত আর পাইয়া রাধা হইল প্রসন্ন, পাইয়া রাধা স্নাতরম্য বেশ ধরি যশোদা লালিত হরি। বেশ ধরি যশোদা লালিত হরি, আর সখা সহ বোধন করে, নানাবিধ পয়ন্ন পাইয়া হইল পরসন্ন। নানাবিধ পয়ন্ন পাইয়া হইল পরসন্ন, মরি আমি পরময়া দরে, স্মরয়া দাও কৃষ্ণ নাম, এই লীলা স্মরয়া দাও কৃষ্ণ নাম। বলি কৃষ্ণ লীলা প্রেম ধন পাবে কৃষ্ণ ধাম, কর সংকীর্তন। আরে অচিরে পাইবে তুমি ভাব উদ্দীপন, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম